ইমান যদি না থাকে তাকে মসজিদ কমিটি রাখার কোনো দরকার নেই। মাসাজিদাল্লাহ, মসজিদ হলো কাবার একটা অংশ। জোরে বলেন, মসজিদ হলো কাবার একটা অংশ। এই মসজিদ কাবার ঘরের কমিটি কেমন হওয়া দরকার আপনারাই বলেন তো দেখি। মুশরিকদের কি এখানে জায়গা হবে? বেনামাজি জায়গা হবে না। এই মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে যাদের নামাজ নাই, যাকাত নাই, হজ নাই, রোজা নাই, ভালো কোনো কাজ নাই, শুধু কমিটির দায়িত্ব পালন করবে, টাকা গণনা করবে, শেষ ইত্যাদি কাজ করবে, মসজিদ থেকে বের হয়ে গেল, জুমার দিন আসবে। এই সমস্ত ব্যক্তি যতই ভালো কাজ করুন, এই ভালো কাজ আল্লাহর কাছে মূল্যহীন কোনো পাবে না। এরা হবে জাহান্নামী, এরা এমনি জাহান্নামী। এদের মসজিদে থাকার কোনো অধিকার নাই, এদের মসজিদের দায়িত্ব থাকার কোনো অধিকার নাই। এখানে বলছে হুম ফিহা খালিদুন, এরা তো এমনি জাহান্নামী হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলবেন না? তাহলে মসজিদের দায়িত্ব নিবে কারা? এরপরে দেখে মসজিদের দায়িত্ব কারা নেবে, কারা আসবে, সেই কথাগুলো দেখেন এখানে কেমন ভাবে বলেছে, কি সুন্দর ভাবে বুঝেছেন। সূরাতুত তাওবা আয়াত নম্বর হলো 18। এখানে বললেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। এখানে আয়াতের ভিতর মসজিদ রক্ষণাবেক্ষণ কিভাবে করবে, কমিটি কেমন পরিচালনা করবে, কোন কোন গুণগুলো থাকলে কমিটিতে আসা সম্ভব, সুন্দরভাবে এই আয়াতের মধ্যে বিশ্লেষণ করেছেন। হাদিসের ভিতরে এসেছে বুখারী শরীফে এবং তিরমিজি শরীফে। পাশাপাশি সূরা তাওবার 18 নম্বর আয়াতে বললেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, জুড়ে বলেন মসজিদ কার ঘর। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয়ই যারা মসজিদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে চায়, যারা গ্রহণ করতে চায়, তাদের ভার, তাদের গুণ কেমন হওয়া দরকার, এই ব্যাপারে কোরআনে একবারে স্পষ্ট করে ঘোষণা করেছেন স্বয়ং আল্লাহ পাক নিজেই। ইন্নামা ইয়ামুরু, নিশ্চয়ই ওই সমস্ত ব্যক্তি যারা মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করতে চায়, মাসাজিদ আল্লাহ মানে মসজিদের কথা বললেন। মাসাজিদ আল্লাহ, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। মান আমানা বিল্লাহ, এক নম্বর সত্য হলো, কথাগুলো বুঝেন, এক নম্বর সত্যের কথা বললেন মান আমানা বিল্লাহ, অর্থাৎ সর্বপ্রথম ওই ব্যক্তির ঈমান ঠিক থাকতে হবে। যারা মসজিদের দায়িত্ব পালন করতে চায়, যারা সভাপতি হতে চায়, যারা সেক্রেটারি হতে চায়, ক্যাশিয়ার হতে চায়, মসজিদের সদস্য হতে চায়, তাদের ব্যাপারে বললেন মান আমানা বিল্লাহ, সর্বপ্রথম ওই সমস্ত ব্যক্তির আল্লাহর উপর ঈমানটা মজবুত থাকতে হবে। জোরে বলে ঈমান কার উপর থাকতে হবে? একটু আওয়াজ দেন, ঈমান কার উপর থাকতে হবে? মান আমানা বিল্লাহ, আল্লাহ আছে এই কথার উপর বিশ্বাস শুধু করলে হবে না, আল্লাহর হুকুম বাস্তবায়ন পালন করতে হবে। সেই কথাগুলো কিন্তু এই আয়াতের উপর বিশ্লেষণ হয়েছে। কেমন? মান আমানা বিল্লাহ, আপনি আমি ঈমান আনলাম। জোরে বলেন কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান আনলাম। এটা মুখে বললে হবে না, বাস্তবে দেখাতে হবে। মুখে মুখে বলবেন আমার ঈমান আছে, ঈমান আছে, যার নামাজ নাই তার ঈমান নেই। যার নামাজ নাই তার কোনো কিছু আমল তার গ্রহণযোগ্য আল্লাহর কাছে হবে না। নামাজ ছাড়া কেউ আল্লাহর ওলিও হতে পারে না। এটা হাদিসের কথা, কোরআনের কথা। আসেন, মান আমানা বিল্লাহ, আমি ঈমানের উপর সংক্ষিপ্ত কিছু আপনাদেরকে কথা বোঝাই। আল্লাহ পাক আছেন, যেমন ঈমানে মুফাসসাল মানে ভিতরে ঢোকেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়া খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এখানে ঈমান সংক্রান্ত সুন্দর কিছু কথা বলেছেন। আমি সেই দৃষ্টিতে সংক্ষিপ্ত কিছু কথা আপনাদেরকে বোঝাই। বিশ্বাস করলেন আল্লাহ আছে, মালাইকা মানে ফেরেশতা আছে, কুতুবিহি মানে কিতাব আছে, রুসুলিহি মানে রাসূলগণ ছিল, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ভালো মন্দ মৃত্যু যা হবে সব কিছু কার হুকুম? আল্লাহ। যখন কার হুকুম? আল্লাহর হুকুম। এখন আপনার ঈমান ঠিক আছে, বুঝলাম আপনার ঈমান ঠিক আছে। নাম্বার 1, মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনায়ন করলাম। ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস। জোরে বলেন ঈমান শব্দের অর্থ কি? বিশ্বাস। বিশ্বাস, অদৃশ্যকে বিশ্বাস করার নাম হলো ঈমান। এখন মান আমানা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করলেন,
বিশ্বাস করার নাম আমি দেখলাম এটা এক, জোরে বলেন এটার নাম কি? এক। এখন এককে শক্তিশালী যদি করতে চাই, মসজিদ সভাপতি আর মসজিদ সেক্রেটারি এই এককে কিন্তু ওই ইমানদের শক্তিশালী করতে হয়। এই শক্তিশালী করতে গেলে আমাদের জিরো বসাতে হবে। মসজিদ কমিটি যারা আসবে তাদেরকে জিরো বসাতে হবে। সকলের উদ্দেশ্যে ওয়াজ, মসজিদ কমিটির উদ্দেশ্যে ওয়াজ নয়, সকলের উদ্দেশ্যে বলা হলো মান আমানা বিল্লাহ, ঈমান আছে এক হলো আপনি যতই আমলে সালেহ প্রত্যেকটি কাজে লাগাবেন, অর্থাৎ আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, একটা শূন্য বসে যাবে। আপনি ভালো কাজ করবেন, একটা শূন্য হয়ে যাবে। নফল ইবাদত করলেন, শূন্য হবে। রোজা রাখলেন, শূন্য হবে। ইত্যাদি যত ভালো কাজ করবেন সমস্ত করতে শূন্য বসা হবে। এখন ধরে বলেন একের সঙ্গে যদি শূন্য দিই কত হয়? আচ্ছা, একটা একটু শক্তিশালী হইল না? আওয়াজ তার শক্তিশালী হয় নাই? একের মধ্যে জিরো বসার সাথে সাথে শক্তি পেয়ে গেল, 10 হয়ে গেল। আরেকটা লাগান কত হবে? 100 হয়ে গেল। আরেকটা লাগান কত হবে? তা আপনি এভাবে যতই লাগাবেন ততই জুড়ে বলেন তো কি ঈমান সত্তর একের দাম বাড়বে কি বাড়বে না? আওয়াজ দাম বাড়বে কি বাড়বে না? তাহলে আপনি যতই আমল করবেন ততই আপনার ঈমান মজবুত আর শক্তিশালী হবে। আর আপনি এক কেটে দেন, বাকি শূন্যর কোনো মূল্য নাই। ঈমান যদি না থাকে তাকে মসজিদ কমিটিতে রাখার কোনো দরকার নেই। আসেন পরে রাখতে যাই। তাহলে এখানে আসবো ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয়ই যারা মসজিদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবে মান আমানা বিল্লাহ, তাদেরকে ঈমান আনয়ন করতে হবে। যেটা বলেন কি আনয়ন করতে হবে? ঈমান আনয়ন করতে হবে। এরপরে আয়াতে বললেন ওয়াল ইয়াউমিল আখির, অর্থাৎ পরকালের প্রতি, কিয়ামতের প্রতি। ঈমান যদি না থাকে জোরে বলেন তাহলে কি কোনো লাভ হবে? এই নাম ঈমান হইল? পরকাল যে একটা আছে, কিয়ামত যে হবে, এর প্রতি ঈমান থাকার নামই হলো কি? বিশ্বাস থাকার নামই হলো ঈমান। আমি সংক্ষিপ্ত করে দেব, কথা খুব বোঝাইতে হবে, একেবারে সময় নেই, 6 হয়ে গেছে। যাই হোক, এরপরে শোনেন, এরপর অংশে বললেন যে এখানে উদাহরণ দিয়ে বুঝাইছেন যে এখন মসজিদ সভাপতি আর কমিটি রক্ষণাবেক্ষণ মানে কি? রক্ষণাবেক্ষণের দায়িত্ব তো মসজিদ সভাপতি আর সেক্রেটারি আর ওই যারা দায়িত্ব থাকবে এদের উপরে তো বেশি পড়ে। জোরে করে এদের উপর বেশি পড়ে না? এদের উপর চাপটা তো বেশি পড়ে। এখন এখানে হাদিসের ভিতর বললেন যে, এখানে বললেন যে কি ওয়াল ইয়াউমিল আখিরি আর মান আমানা বিল্লাহ, এই দুইটাকে একত্রিত করে কিছু উদাহরণ দিয়েছে। এই উদাহরণগুলো আপনাদের আমি বোঝাই। কারণ এখন যদি সবাইকে জিজ্ঞাসা করা হয় আপনাদের ঈমান আছে, এক কথাই উত্তর সবাই দিবে আমাদের ঈমান ঠিক আছে।